প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, 2025 সালে তোমাদের এই বছর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড পরীক্ষা হবে, তো সেটা তোমাদের 50 নাম্বার, জানো নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হবে। তো সেই রকম প্রশ্নপত্র একটি ঢাঁচ আমি তোমাদেরকে নিয়ে এসেছি। যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে তাদের কাছ থেকে একটা প্রশ্নপত্র আমরা পেয়েছি, তো সেখান থেকে একটা দেখাচ্ছি। তো দেখো, একের দাগে তোমাদের 10টা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং তার মধ্যে সবকটি তোমাদেরকে অ্যান্সার দিতে হবে, একটাও অথবা থাকবে না। তো দেখো, প্রথমে যে তিব্বত একটি কী প্রকার মালভূমি, তো তোমাদের যেটা মনে হবে সেটা উত্তর লিখবে। আমি অ্যান্সারটা পরে আলোচনা করছি, আগে তোমরা একটা পরীক্ষা দাও যে এই প্রশ্নে তোমরা কত নাম্বার পেতে পারো, তারপরে আমি অ্যান্সার শিটটা নিয়ে আসছি। তারপর দেখো, পরপর আমি প্রশ্নগুলো স্ক্রল করে দেখাচ্ছি। আমি সবগুলো পড়া সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা এই প্রশ্নগুলো দেখতে থাকো এবং দেখে এইখান থেকে তোমরা প্র্যাকটিস করতে থাকো। এরপরে দেখো, তোমাদের 2 নম্বর পেজে আমরা চলে যাচ্ছি। 2 নম্বর পেজে কী কী প্রশ্ন দিয়েছে দেখো, বলেছে রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি কী প্রকার শিলা। এটা তোমরা জানো, এটা আগ্নেয় শিলা হবে, ব্যাসাল্ট। রেল লাইনের ধারে যে শিলাগুলো পড়ে থাকে। তারপরে 7এর দাগে 8এর দাগে এরকম পরপর প্রশ্ন উত্তরগুলো দিয়েছে। এরপরে দেখো, তোমরা শূন্যস্থান পূরণ দেখতে পাবে। এখানে 4টে শূন্যস্থান পূরণ দিয়েছে, যেখানে তোমাদের কোনো অথবা থাকবে না, 4টের 4টেই তোমাদেরকে করতে হবে। যেমন হিমালয় এবং কোয়েনলি পর্বতের মাঝে ড্যাশ মালভূমি অবস্থিত, নদী প্রবাহের নদী আঁকাবাঁকা পথকে ড্যাশ বলে, এবং সিমেন্ট ও ইস্পাত কারখানায় কী ব্যবহার করা হয়। এবং এই পেজে একটা প্রশ্ন আছে, হোয়াইট নীল এবং ব্লু নীল পরস্পর মিলিত হয়ে ড্যাশ শহরের নিকট কোথায়, কোন শহরের নিকট এটা মিলিত হয়েছে। এরপর দেখো, এক কথায় প্রকাশ, যেখানে তোমাদের 5টা প্রশ্ন থাকবে, 5টারই কত উত্তর দিতে হবে। পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? মরুভূমি রুটের দলকে ক্যারাভান বলে, এটা তোমরা জানো। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কী বলে? এবং মধ্যগতিতে নদীর প্রধান কাজ কি? অনিত্যবহ নদীকে মানচিত্রে কোন রঙে দেখানো হয়? তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। এবারে আমরা 3 নম্বর দাগে চলে আসি। এখানে 2 নম্বরের তোমাদের 5টা প্রশ্ন থাকবে, 5টাই তোমাদের অ্যান্সার দিতে হবে। 2 নম্বরে কী কী প্রশ্ন, যেমন স্তূপ পর্বত কাকে বলে, উদাহরণ দাও। মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী কী, এটা কিন্তু পরীক্ষায় প্রায় প্রতি বছর দেয়। অশ্বক্রাকৃতি হয়, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়াদি রেক কী এবং পাললিক শিলা কাকে বলে, উদাহরণ দাও। তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় হুবহু কমন চলে আসবে এবং তোমরা এখান থেকে প্র্যাকটিস করো। যাদের স্কুলে হাতের প্রশ্ন কিংবা সংস্থার প্রশ্ন, সমস্ত প্রশ্নগুলোর আদলেই এই প্রশ্নটা বিভিন্ন স্কুলেই খুব কমন প্রশ্ন দেখা যাচ্ছে। এবং 3 নম্বর পেজে আমরা চলে আসছি। এখানে যে কোনো 4টে প্রশ্ন উত্তর বলেছে 3 নম্বরের প্রশ্নপত্রগুলো। প্রথমে দেখো কি বলেছে, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, উদাহরণ দাও। নিম্নগতিতে নদীর কাজ কি উল্লেখ করো এবং বদ্বীপ কাকে বলে, বদ্বীপ গঠনে 3টি শর্ত উল্লেখ করো। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য এবং মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক নিবিড়, এই বক্তব্যটি তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ মানুষের জীবনে নদী কতটা প্রয়োজনীয় সেটা তোমাদের লিখতে হবে। বহুমুখী নদী পরিকল্পনা কী এবং বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী তোমাদেরকে লিখতে হবে। এরপরে সাহারা মরুভূমির আর্ক, হামাদা, রেক, এটা বেগ হয়ে গেছে, এটা রেক হবে। রেক বলতে কী বোঝো, এটা লিখবে। এরপর দেখো 5 নম্বরে 2টো প্রশ্ন থাকবে। এখানে বলে দিয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যেখানে 2টি, এর মধ্যে 2টো তোমাদের 3টের মধ্যে 2টো করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, মানব জীবনে হিমালয়ের প্রভাব, এটা কিন্তু বারবার দেয়। অর্থাৎ হিমালয় পর্বত ভারতে কি কি উপকার করে, ওটা থাকার জন্য ভারতে কি লাভজনক হয়। তারপরে নীল নদের গতিপত্র, খুবই কমন প্রশ্ন, এটা প্রায় প্রতি বছর দেয়, এটায় 100% প্রায় কমন প্রশ্ন। এবং আফ্রিকা মহাদেশে যে কোনো 3টি জলবায়ু সম্পর্কে বর্ণনা করো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র এবং তোমাদের সমস্ত প্রশ্নপত্রগুলো যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে তার প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ। দেখা আছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো এই পর্যন্ত। তোমরা প্র্যাকটিস করো। এটা সম্পূর্ণ অ্যান্সার শিট এবং প্রশ্নের যদি PDF চাই তোমরা কমেন্টে লেখো, আমি অবশ্যই এর PDF এবং অ্যান্সার শিট দিয়ে দেবো।